السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সবাইকে স্বাগতম। আজকে আমাদের 13 নম্বর ক্লাস। ইনশাআল্লাহ আজকে আমরা বাক্য শুরু করব। আমরা প্রথম ধাপে করেছিলাম এসিম এবং হার্ফ সম্পর্কে ধারণা নিয়েছি। দ্বিতীয় ধাপে আমরা বাক্যাংশ তৈরি করেছি। তো আজকে আমরা বাক্য তৈরি করব। তবে এই বাক্যটা হবে নামমাত্র বাক্য, যেহেতু আমরা এখনো ফের পড়ি নাই। তো শুরু করি। শুরু করার আগে জাস্ট একটা কুইক রিক্যাপ। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশটা আপনি পুরো কোরআন জুড়েই আপনি বাক্যাংশ পাবেন, প্রত্যেক পাতায় পাতায় পাবেন, এবং একাধিকবার করে পাবেন। এমনকি প্রত্যেক লাইনেও পেতে পারেন। সব লাইনে পাবেনই আমি নিশ্চয়তা দিতে পারতেছি না, তবে বেশিরভাগ লাইনেই পাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য বাক্য আমার কাছে মনে হয় গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাক্যটা যে ভালোভাবে বুঝতে পারবেন, তাদের জন্য বাকি জিনিসগুলো বোঝা খুব সহজ। তো আমরা একটা কুইক রিক্যাপ করি। সেটা আমরা প্রথমে যে বাক্যটা দেখেছি সেটা জার মাজরুর। তো জার কিছু নির্দিষ্ট সংখ্যক হার্ফ আছে যেগুলোকে আমরা হার্ফে জার বলি। হার্ফে জার, কারণ এটার বৈশিষ্ট্য পরবর্তী যে ইসিমটা আছে এটাকে মাজরুর তৈরি করে দেয়। তো যেমন এখানে যে হার্ফে জারের লিস্টটা দেয়া আছে: বা, তা, কাফলাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এখন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যে এই যে লিস্টটা আছে যে হারফে জার, এটার সাথে আমি যদি এখানে মুস্লিমুন চার্টের তিনটা ফর্ম নিয়েছি, একটা হেভি, একটা পুরুষবাচকের হেভি ফর্ম, লাইট ফর্ম, এবং আলিফ লাম যুক্ত ফর্ম। একইভাবে স্ত্রীবাচকেরও নিয়েছি এখানে হেভি ফর্ম, লাইট ফর্ম, এবং আলিফ লাম যুক্ত ফর্ম। এখন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি যদি এই যে হারফে জারের সাথে এখানে যে গুলো ব্যবহার করতে চাই, তাহলে আপনি এটা ধরেন এক, আর এটা দুই, আর এটা তিন। তাহলে একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই এক, দুই, তিন নাম্বার দিয়ে আপনারা বলার চেষ্টা করবেন। তাহলে বলেন তো এখানে কোন রোটা ব্যবহার করবো? 1 নম্বর রো বা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি? আমি কি হারফে জারের সাথে 1 নম্বর বা 2 নম্বর ব্যবহার করতে পারবো, না কোনো নির্দিষ্ট কোনো সারি ব্যবহার করতে হবে? আচ্ছা, একজন লিখেছেন 3 নম্বর সারি। ফর এক্সাম্পল এখানে ওনার আরো একজন লিখেছেন, তিনজন 3 নম্বর, আরো একজন লিখেছেন। ওকে, তার মানে হারফে জার এর সাথে আমি অলওয়েজ এখানকার 3 নম্বর সারি ব্যবহার করতে পারবো। একটা এটা হেভি ফর্মের ক্ষেত্রে। একইভাবে স্ত্রীবাচকের ক্ষেত্রে বলেন, স্ত্রীবাচকের ক্ষেত্রে এখানে তিনটা রো আছে হেভি ফর্মের ক্ষেত্রে, এক, দুই, তিন। এখানে কোন রোটা ব্যবহার করতে পারবো এক, দুই, তিনের মধ্যে? শাহানাজ বেগম, আপনি বলছেন যে আপনি শুনতে পাচ্ছেন না। আপনি একটু কষ্ট করে এই ইয়াটা লিভ করে আবার জয়েন করেন, তাহলে শুনতে পারবেন, কারণ বাকিরা কিন্তু শুনতে পাচ্ছে। আচ্ছা, আপনারা এখানে অ্যান্সার করেছেন যে 3 নম্বর সারিটার সাথে ব্যবহার করতে হবে। আমি যখনই হাতে জার পাবো তখন এটা শুধু জার ফর্ম বা মাজুর ওই ফর্মটার সাথেই ব্যবহৃত হবে। আচ্ছা, তার মানে কিন্তু এই যে এগুলা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, মানে রফা এবং নাসব ফর্মের সাথে হারফে জার আপনি পাবেন না, ঠিক আছে? শুধুমাত্র আহ জার ফর্মের সাথে আসবে। আচ্ছা, তারপর এখন লাইট ফর্মের ক্ষেত্রে যদি আসি, পুরুষবাচক লাইট ফর্ম বা স্ত্রীবাচক লাইট ফর্ম, এগুলোর ক্ষেত্রে কি আমরা ব্যবহার করতে পারবো হারফে জারের পরে? আর যদি ব্যবহার করতে পারি, তাহলে কোন রোটা ব্যবহার করতে পারবো বলেন তো? দুই, তিন। আচ্ছা, একজন লিখেছেন দুই এবং তিন, আরেকজন তিন, আরেকজন তিন। আচ্ছা, তিন বলেছেন। আচ্ছা, এখানে এখানেও সেম, দুই এবং এক এবং দুই ব্যবহার করা যাবে না। শুধুমাত্র 3 নম্বর যে রোটা আছে, 3 নম্বরটাই ব্যবহার করা যাবে। তবে একটা প্রশ্ন কথা আছে এখানে, যদি যখন লাইট ফর্ম আসবে তখন মাথায় রাখতে হবে যে
লাইট ফর্ম আসা মানে হচ্ছে এটার পরে আর শেষ হবে না, বরং আরো কিছু থাকবে এখানে, আরো নতুন আরেকটা, এটা তখন মুদাফের কাজ করবে, এখানে মুদাফিলাই নিতে হবে। আপনি ব্যবহার করতে পারবেন লাইট ফর্মের সাথে, কিন্তু লাইট ফর্মের পরে আপনার অলওয়েজ এক্সপেক্ট করবেন যে আরো একটা এসিম আসবে, যেটা হচ্ছে মুদাফিলাই হইতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আলিফ লাম যুক্ত 3 নাম্বার ক্ষেত্রে বলেন যে এখানে আমি কোন রোটা ব্যবহার করতে পারবো, বলেন তো, বা লিখেন আর কি, বা যারা লিখতেছেন না তারা বলেন, তাহলে চর্চার মধ্যে থাকবেন, এখানে মনোযোগ দিতে পারবেন পার্টিসিপেট করলে। আচ্ছা, এখানেও 3 নাম্বার ফর্ম আপনারা লিখছেন, তার মানে হচ্ছে রফা এবং হচ্ছে নাসব ফর্ম ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র হচ্ছে জার ফর্ম ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার যে হারফে জার যখন আমরা পাবো তখন শুধুমাত্র মাজরুর ফর্ম গুলাই ব্যবহার করতে পারবো, যুক্ত করতে পারবো, নিয়ে আসবো এটার পরে। এখানে রফা বা নাসব ফর্ম আনা যাবে। 2 নাম্বার যে বাক্যাংশ সেটা হচ্ছে মুদাফ মুদাফিলাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন মুদাফ, কারা মুদাফ হিসেবে কাজ করতে পারবে? এখানে দেখেন হচ্ছে হেভি ফর্মের যে ফর্ম গুলা আছে, এটা মুদাফিলা হিসেবে, বা এখানে যে হেভি ফর্মের ফর্ম গুলা আছে, পুরুষবাচক ও স্ত্রীবাচক, এই দুইটা টেবিল কি ব্যবহার ইয়া হইতে পারবে? ইয়েস অর নো দিয়ে আপনার জানান। ধরেন এটা হচ্ছে 1 এবং হচ্ছে 2, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার বক্স, এটা মুদাফ হিসাবে কাজ করতে পারবে, ইয়েস অথবা নো? আচ্ছা, একজন লিখেছেন, দুইজন লিখেছেন, কয়েকজন লিখেছেন না। ওকে, বাকিরা কি আপনাদের অ্যান্সার কি? নো? আচ্ছা, হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক যারা নো বলতেছেন, যে নো, কারণ হচ্ছে মুদাফ সবসময় লাইট হবে। সো এটা যেহেতু 1 এবং 2 নাম্বার যে টেবিলটা আমরা দেখতেছি এটা হচ্ছে হেভি ফর্মে আছে, মুসলিমুন এবং মুসলিমাতুন, সো এই জন্য হইতে পারবে না। এখানে বলেন, এটার মধ্যে কি সবগুলা ফর্মই, এখানে যে এটা হচ্ছে লাইট ফর্ম পুরুষবাচক ও স্ত্রীবাচকের, এখন এখানে কি সবগুলাই ব্যবহৃত হইতে পারবে? এখানে যেমন 9টা 9টা 18টা ফর্ম আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে 18টা কি ব্যবহৃত হইতে পারবে? ইয়েস অথবা নো বলেন। নাকি না শুধুমাত্র জার ফর্মটা ব্যবহৃত হতে পারবে, নাকি শুধু রফা ফর্মটা ব্যবহৃত হতে পারবে? ইয়েস অথবা নো, আমি জাস্ট এটা দেখতে চাই। ইয়েস, নো, এবং কেউ চাইলে ইয়েস নো বলে কিছু ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখানে আপনাদের আনসার গুলো হচ্ছে মিক্সড, ইয়েস এবং নো দুইটাই দেখা যাচ্ছে। তো এই জায়গাটা আসলে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার আপনাদেরকে, জিনিসটা তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনারা যেহেতু এখানে ডিভাইডেড, আপনাদেরকে একটা, আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে থাকতে হবে, একটা পেজে থাকতে হবে। তো উত্তরটা হচ্ছে ইয়েস, যে কোনোটাই হইতে পারবে। কারণ হচ্ছে মুদফ হিসাবে রফা ফর্ম হইতে পারে, সাধারণভাবে হচ্ছে রফা ফর্ম থাকবে যদি অন্য কোনো কারণ না থাকে। এখন যদি মুদাফটা যদি হচ্ছে একটা হারফুল নাসবের পরে আসে, একটা অথবা একটা ফেলের পরে আসে মাফুল হিসাবে, তখন কিন্তু এটা নাসব ফর্মে থাকবে, তাহলে মুদাফটার মাস তখন নাসব হিসাবে থাকবে। আবার আপনি যদি একটা হারফে জারের পরে আসে, হারফে জার অথবা হচ্ছে এটা একটা আরেকটা মুদাফের মুদাফিলাই হিসাবে আসলো, তখন কিন্তু এটা হচ্ছে জার ফর্মে আসবে। তার মানে হচ্ছে মুদাফ হিসাবে এটা রফা ফর্মে আসতে পারে, নাসব ফর্মে আসতে পারে, জার ফর্মে আসতে পারে, এক বচন দ্বি বচন বহু বচন সব রকম ফর্মে আসতে পারে। কন্ডিশন হচ্ছে এটা লাইট হইতে হবে। তার মানে উত্তর হচ্ছে আপনার লাইট ফর্মের যত রকম ফর্ম আছে, রফা নাসব জার এক বচন দ্বি বচন বহু বচন, সবগুলা ফর্মই মুদাফ আপনারা পেতে পারেন। এটা হচ্ছে অ্যান্সার, তার মানে হচ্ছে ইয়েস। আচ্ছা, লাস্ট যে বক্সটা আছে সেটা হচ্ছে নির্দিষ্ট মারেফা, মানে আলিফলাম যুক্ত ফর্ম আর কি। তো এই আলিফলাম যুক্ত এখানে যে 18টা ফর্ম আছে, এইটা মুদাফ হিসেবে কাজ করতে পারবে, ইয়েস অর নো বলেন, ইয়েস অথবা নো? ইয়েস অথবা নো? আচ্ছা, এখন পর্যন্ত দুইজন অ্যান্সার পেয়েছে, 3জন নো। আচ্ছা, একজন মাঝখানে ইয়েস দিয়েছে, তারপরে আবার নো আসতেছে, নো আসতেছে। আচ্ছা, আচ্ছা, বেশিরভাগই নো আসতেছে, একজন শুধু ইয়েস বলেছেন সোফার দেখেছি। একটু জাস্ট দেখেন, মুদাফের কন্ডিশন হচ্ছে মুদাফ লাইট হইতে হবে, তো লাইটের মধ্যে কি আলিফলাম থাকা সম্ভব? লাইটের মধ্যে আলিফলাম থাকা সম্ভব না। লাইট ফর্ম এর মধ্যে আলিফলাম থাকবে না, আলিফলাম হইলে তো আর এটা লাইট থাকলো না। লাইটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আলিফলামও থাকবে না, আবার হচ্ছে নূরও থাকতে পারবে না।
তার মানে আসলে এই ফর্মটা হওয়া পসিবল না। তার মানে মুদাফ হিসাবে এই ফর্ম কাজ করবে না, মুদাফ হিসাবে এই ফর্ম কাজ করবে না, মুদাফ হিসাবে এখানকার সবগুলাই করতে পারে, এখানকার সবগুলাই করতে পারে। সো এটা হচ্ছে মুদাফ। এবার আসেন মুদাফ ইলাহি হিসাবে কারা কাজ করতে পারবে। প্রথমে যদি আমি এই দুই টেবিল থেকে আসি, এই দুই টেবিলের মধ্যে হচ্ছে, ধরেন এটাকে এক দিলাম, এক এই পুরোটাই এক ধরেন সহজতার জন্য, রফা ফর্ম গুলা। আর দুই নম্বর হচ্ছে নাসব ফর্ম, এই পুরোটাই হচ্ছে নাসব ফর্ম। আর তিন নম্বর হচ্ছে জার ফর্ম। এখন মুদাফিলাই হিসাবে কত নম্বর রোটা কাজ করতে পারবে, নাকি সবগুলাই কাজ করতে পারবে, একটু জাস্ট কমেন্টে জানান। আচ্ছা, আপনারা সোফার আপনারা একই অ্যান্সার দিচ্ছেন সবাই, সেটা হচ্ছে তিন। আপনাদের অ্যান্সার হচ্ছে শুধু তিন নাম্বার ফর্মটা কাজ করতে পারবে। ওকে, আপনাদের কথার সাথে আমিও একমত। ও, এখানে শুধুমাত্র হচ্ছে মুদাফিলা হিসাবে হচ্ছে শুধুমাত্র জার ফর্ম বা মাজরুর হবে। এর আগে আমরা দেখেছি যে হারফে জারের পরেও শুধু মাজরুর হয়, এখানে দেখলাম মুদাফিলা হিসাবেও মাজরুর হয়। তো মাজরুর ফর্ম কিন্তু ভালো, এটার ব্যবহার মানে দেখতেছি যে আমরা কম্পারেটিভলি ভালো বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, দুই নাম্বার লাইট ফর্মের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে মুদাফিলা এর ক্ষেত্রে এই দুইটা ফর্ম ব্যবহৃত হবে না। আর এটা ব্যবহৃত হতে পারবে, তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি কেউ বলতে পারবেন? যে এই তিন নাম্বার ফর্মটা মুদাফিলা হিসেবে ব্যবহৃত হতে পারবে কখন? বলেন তো, মানে একটু জাস্ট। আচ্ছা, আমি বলে দিচ্ছি, জাস্ট একটু খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনাদের এই জায়গাটায় কনফিউশন হতে পারে। সেটা হচ্ছে লাইট ফর্ম, লাইট ফর্মের জার ফর্মটা মুদাফিলা হিসাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে এখানেই ওয়াকফ হবে না কখনো, বা এখানেই থামবে না। এরপরে আরো একটা ইসিম আসতে হবে, যেটা আবার আরেকটা মুদাফিলাই হইতে হবে। একইভাবে এখানেও তাই, আরেকটা ইসিম আসতে হবে যেটা মুদাফিলাই হবে। ঠিক আছে? এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। তার মানে লাইট ফর্ম মুদাফ ইলাহি হিসাবে কাজ করতে পারে, লাইট ফর্ম মাজরুর হিসাবে কাজ করতে পারে কখন? যে যখনই লাইট ফর্ম পাবেন তখন আপনি আশা করবেন যে এরপরে আরেকটা মুদাফ ইলাহি থাকবে, লাইট ফর্ম এমনি এমনি তো আর থাকবে না। তো এই জন্য লাইট ফর্ম মাজরুর, মানে জারের পরে, হারফে জারের পরে মাজরুর অথবা মুদাফিলা হিসাবে লাইট ফর্ম যদি আসে, তারপরে আরো ইসিম আসবে মুদাফিলা হিসাবে। লাস্ট ওয়ান, এখানে বলেন এখানের মধ্যে কি কোনো রো মুদাফিলা হিসাবে কাজ করতে পারবে কিনা? এক, দুই, তিন, এই দুইটা বক্সের মধ্যে এক, দুই, তিনের মধ্যে কোনোটা কি মুদাফিলা হিসাবে কাজ করতে পারবে আলিফ লাম যুক্ত? আচ্ছা, একজন লিখেছেন নো। আচ্ছা, আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে, আপনারা অ্যান্সার দিচ্ছেন হচ্ছে নো। তার মানে এটা খুবই দুঃখজনক যে আমরা বেশিরভাগই আমি অ্যান্সার দেখলাম নো। এখানে দেখেন, এটা হচ্ছে মুদাফ ইলাহি হিসাবে কেন কাজ করতে পারবে না? এটা তো মুদাফ ইলাহি বলেছি, মুদাফ বলি নাই। মুদাফ লাইট হইতে হবে। বাট মুদাফ ইলাহিতে আলিফ লাম আসলে তো কোনো অসুবিধা নাই, মুদাফ ইলাহি অবশ্যই হিসাবে কাজ করতে পারবে। এবং সেটা শুধুমাত্র তিন নাম্বার রোটাই পারবে, আর বাকিগুলা পারবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আল মুসলিমাতি বা আল মুসলিমাতাইনি বা মুসলিমাতি, এই ফর্মটা কাজ করতে পারবে। আজকে আমরা যেহেতু বাক্য দেখবো, এর মধ্যে আপনাদেরকে আবার যখন আসবে আমি এক্সাম্পল দেখাই দিব। দেখেন মুদাফিলা হিসাবে এই যে আলিফ লাম যুক্ত ফর্ম আসছে, এবং হচ্ছে জার বা মাজরুর ফর্ম আসছে। ঠিক আছে? তারপর আসেন বিশেষ মুদাফ এবং মুদাফিলাই। বিশেষ মুদাফ গুলো যেহেতু নির্দিষ্ট, এটা নিয়ে আর কথা বলার ইয়া নাই। তো শুধু একটা জিনিস মাথায় রাখবেন, বিশেষ মুদাফটাকে আপনারা বড় তিনটা ইয়াতে ক্যাটাগরিতে মনে রাখবেন। একটা হচ্ছে মাকান বা স্থান সম্পর্কিত, একটা হচ্ছে জামান মানে সময় সম্পর্কিত, আর একটা হচ্ছে এর বাইরে একটা বিবিধর মধ্যে। হ্যাঁ, যেমন হচ্ছে উপরে, উপরে কিন্তু এটা কি, এটা হচ্ছে স্থান সম্পর্কিত। নিচে স্থান সম্পর্কিত। পূর্বে বা পরে, এটা কিন্তু সে সময় সম্পর্কিত। কাছে, এটা আবার স্থান সম্পর্কিত। ঠিক আছে? সামনে, পিছনে, এগুলো হচ্ছে স্থান সম্পর্কিত। আবার কিছু আছে আসলে এই স্থান বা সময়ের সাথে সম্পর্কিত, যেমন কুল্লু, গয়রু, আইয়ু, এগুলো হচ্ছে এর বাইরে। তো এই তিন ক্যাটাগরি মূলত মুদাফ ইলাহি। বিশেষ মুদাফ আছে,
তো এই বিশেষ মুদাফগুলা যখনই পাবেন তখন হচ্ছে পরেরটা হচ্ছে মুদাফিলাই পাবেন। তাহলে মুদাফিলাই একটু আগে যা আলোচনা করেছি ওই প্রত্যেকটা ইয়াই এখানে অ্যাপ্লিকেবল। এই যে এটা হচ্ছে মুদাফিলাই হবে, এখানে এটা হচ্ছে মুদাফিলাই হতে পারবে। লাইট ফর মুদাফিলাই হতে পারবে যখন এরপরে আরো আরেকটা মুদাফিলাই থাকবে। এখানেও তাই, লাইট ফর মুদাফিলাই হতে পারবে যখন এরপরে আরো মুদাফিলাই থাকতে হবে। শুধু লাইট ফর্ম একটা মুদাফিলাই হয়ে বাক্যটা শেষ হয়ে ইয়াটা শব্দটা শেষ হয়ে যাবে না। এখানে তাই, এখানে আলিফ লাম যুক্ত ফর্ম গুলা হচ্ছে মুদাফিলাই হিসাবে কাজ করতে পারবে। তারপর আসেন 4 নম্বর মাউসুফ সিফা। সো মাউসুফ সিফার ক্ষেত্রে কন্ডিশনটা দেখেন, এটা হচ্ছে 4টা কন্ডিশনই হচ্ছে মাউসুফ এবং সিফা। মাউসুফ হচ্ছে যার সম্পর্কে বর্ণনা করা হবে, আর সিফা হচ্ছে যেই শব্দ দ্বারা বিশেষণ দ্বারা ওই কোনো একটা যাকে বর্ণনা করা হবে সেগুলো হচ্ছে সিফা। মাউসুফ কি? যার সম্পর্কে বিভিন্ন গুণ বা দোষ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাউসুফ। আর সিফা হচ্ছে যেই সব শব্দ দিয়ে আপনি ওই যে মাউসুফকে বর্ণনা করবেন এটা হচ্ছে সিফা। তো মাউসুফের 4টা বৈশিষ্ট্য এবং সিফার 4টা বৈশিষ্ট্য সেম হইতে হবে। এখন আপনি যদি মাউসুফ দেন হচ্ছে এখানে একটা, এই ফর্মটা নেন, এই ফর্মটা মানে কি? এটা হচ্ছে বহুবচন, এটা হচ্ছে নাসাব ফর্ম, এটা হচ্ছে বহুবচন গেল, নাসাব ফর্ম গেল, এটা হচ্ছে অনির্দিষ্ট এবং এটা হচ্ছে হেভি। এখন আপনি বলেন এটার সাথে আপনি কি এই স্ত্রীবাচক একটা সিফা নিতে পারবেন? এখানে বহুবচন নাসাব ফর্ম, মানে এটা স্ত্রীবাচক। ইয়েস অর নো? আপনাদের অ্যান্সার কি? আপনাদের অ্যান্সার হচ্ছে সোফার, আচ্ছা কয়েকজনই লিখেছেন নো। কেন নো? কারণ হচ্ছে আপনি যদি মাউসুফ যদি হয় বহুবচন নাসাব ফর্ম হেভি ফর্ম এবং হচ্ছে পুরুষবাচক, আর আপনি সিফা বা স্ত্রীবাচক নেওয়া পসিবল না। তার মানে মাউসুফ যদি পুরুষবাচক হয় সিফাও পুরুষবাচক হইতে হবে। একই সাথে আরো একটা উদাহরণ দেখেন, এবং মাউসুফ নিলাম হচ্ছে এক বচন আর সিফাটা নিলাম হচ্ছে বহু বচন। এটা কি নেওয়া পসিবল বলেন? ইয়েস অর নো বলেন। মাউসুফ নিলাম হচ্ছে এক বচন, রফা ফর্মই নিয়েছি, রফা ফর্ম এক বচন, আহ পুরুষবাচক, কিন্তু আছে সিফাটা নিয়েছি বহু বচন, বাকি সব ঠিক আছে, রফা ফর্ম পুরুষবাচক। এটাও পসিবল না। তার মানে হচ্ছে মাউসুফ সিফার ক্ষেত্রে আপনাদেরকে সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে আপনি যেই ফিচারটা নিবেন, ফর এক্সাম্পল আপনি যদি এই ফিচারটা নেন নাসব ফর্ম দ্বিবচন, তাহলে আপনার সিফাও সেই এটা দ্বিবচন হইতে হবে, পুরুষবাচক হইতে হবে, নাসব ফর্ম হইতে হবে, এটা হেভি ফর্ম হইতে হবে। একইভাবে এটা যদি হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি এটা নিলেন যে এটা হচ্ছে নাসব ফর্ম নিলেন বহুবচন কিন্তু আলিফ লাম যুক্ত মানে নির্দিষ্ট, তাহলে আপনার সিফাও হচ্ছে নির্দিষ্ট হইতে হবে, সিফাও নির্দিষ্ট হবে, সিফা হচ্ছে বহুবচন হবে, সিফা হচ্ছে নাসব ফর্ম হবে, সিফা হচ্ছে পুরুষবাচক হবে। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। লাস্ট 5 নাম্বার, এটা হচ্ছে হারফুন নাসব এবং ইহার ইসিম। সো হারফুন নাসব হচ্ছে আমরা এই লিস্টটা পড়েছি, ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। এখন এই শব্দগুলোর পরে যেমন এখানে যে 1 2 3, এখানে 1 2 3, পুরা ইয়াটাতে হচ্ছে কি তিনটা তিনটা করে রো আছে, 1 2 3। এখন বলেন তো এই যখনই আমরা এই হারফুন নাসব আনবো তখন হচ্ছে কোন রোটা ব্যবহার করব? 1 2 3, এই তিনটার মধ্যে হচ্ছে কোনটা ব্যবহার করব? 1 2 3। আচ্ছা আপনারা অ্যান্সার দিচ্ছেন হচ্ছে 2, মাশাআল্লাহ। তার মানে এক্স্যাক্টলি আপনার হচ্ছে এটা, এটার নামই হচ্ছে হারফুন নাসব। সো আপনি চোখ বন্ধ করে এগুলো হচ্ছে একটা ইসিমের নাসব ফর্ম ব্যবহার করতে হবে। সো নাসব ফর্ম যেখানে যেখানে আছে এখন ওই কথা একটাই যে লাইট লাইট নাসব ফর্ম যখন ব্যবহার করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে যখন একটা লাইট নাসব ফর্ম ব্যবহার করবেন তারপরে কিন্তু একটা এটা তখন মুদাফের কাজ করবে। তার মানে এরপরে আরেকটা মুদাফিলাই নিয়ে আসবেন, এরপরে একটা মুদাফিলাই নিয়ে আসবেন, এখানেও তাই মুদাফিলাই নিয়ে আসবেন। লাইটের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, বাকিগুলোর ক্ষেত্রে ওকে। বাকিগুলোর ক্ষেত্রে আপনার অন্য কিছু আনলেও আনতে পারেন যাকে বাক্যটাকে বড় করার জন্য। ফর এক্সাম্পল আপনি যদি এটাকে একটা যদি মাসুব বানায় দেন, ফর এক্সাম্পল এটাকে যদি একটা মাউসুফ চিন্তা করেন, ইন্নাল মুসলিমা, তখন এটার জন্য সিফা আনতে পারেন, একই রকম আর একটা সিফা আনতে পারবেন। আর এখানে যদি
লাইটের পরে আপনি যদি হচ্ছে একটা যদি লাইট ফর্ম নিয়ে আসেন হারফুন নাসবের পরে, ইন্না মুসলিমা, তার মানে হচ্ছে এখানে অবশ্যই আপনাকে একটা তখন মুদাফিলাহি আনতে হবে এটাকে শেষ করার জন্য, এই বাক্যাংশটাকে শেষ করার জন্য। তো আমাদের লাস্ট বাক্যাংশটা হচ্ছে ছিল ইসমুল ইশারা ও মুশারুল ইলাহি। এটাতে আমরা দেখেছি যে আমরা হাজা হাজিহি হচ্ছে কাছের জিনিসের ক্ষেত্রে, কিন্তু একটা হলো পুরুষবাচক হাজা, আর হাজি স্ত্রীবাচক, আর হাউলাই এটা হচ্ছে দূরের বহুবচনের ক্ষেত্রে। একইভাবে সরি কাছের, কাছের বহুবচনের ক্ষেত্রে। আর জালিকা তিলকা এটা হচ্ছে দূরের এক বচনের ক্ষেত্রে, আর দূরের বহুবচনের ক্ষেত্রে হচ্ছে উলাইকা। এগুলোর কিন্তু দ্বিবচন ফর্মও আছে, খুব কম ব্যবহৃত হয়। তো আমরা আপাতত ওই জিনিসের দিকে ওইগুলোর দিকে মনোযোগ দিচ্ছি না, এগুলো আমরা পরবর্তীতে দেখে নিতে পারবো। আমরা আগে বেসিকটা শেষ হোক। আচ্ছা, তো এখন একটা জিনিস বলেন, এখানে আমি যখন হাজা নিব তখন আমি কি এটা নিতে পারবো কিনা? হাজা মুসলিমাতুন, হাজা এটা হচ্ছে পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়, হাদিহি স্ত্রীবাচকের জন্য ব্যবহৃত হয়। এখন আমি বলতেছি হাজার সাথে মুসলিমাতুন ব্যবহার করব, এটা ইয়েস অর নো, এটা দিয়ে আমাকে বলেন, দেখি আপনাদের অ্যান্সার কি। আচ্ছা, আপনাদের অ্যান্সার হচ্ছে নো। দেখেন, যারা ধরতে পারতেছেন না একটু আমার ব্যাখ্যাটা শুনেন, ওনারা কেন না বলতেছে, কারণ হাজা হচ্ছে পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়, আর এটা মুসলিমাতুন এটা হচ্ছে স্ত্রীবাচক, সো এই জন্য এটা পসিবল না। আচ্ছা, এখন সেকেন্ড আমার প্রশ্ন, হাউলাই সাথে আমি ব্যবহার করতে চাই হচ্ছে, হাউলাই ক্ষেত্রের সাথে আমি ব্যবহার করতে চাই হচ্ছে এটা মুসলিমান, হাউলাই মুসলিমান। এটা কি ব্যবহার করা সম্ভব, ইয়েস অর নো? হাউলাই মুসলিমান, হাউলাই মুসলিমান এটা হচ্ছে ব্যবহার করা সম্ভব না, এটা আপনারা লিখতেছেন, কারণ হচ্ছে হাউলাই হচ্ছে তিন বা এর অধিকের জন্য, আর মুসলিমান তো হচ্ছে কতর জন্য, এখানে হচ্ছে একটা ফর্ম। সো আমাকে অবশ্যই এখানে কি করতে হবে, যেগুলা ম্যাচ করাইতে হবে, যে এটা যদি তিন বা তিনের অধিক তাহলে এটার ক্ষেত্রে এটা অবশ্যই আমার এইগুলা নিতে হবে, বহুবচন গুলা নিতে হবে। একইভাবে উলাইকা, এগুলোর জন্য হচ্ছে আমার বহুবচন গুলা নিতে হবে, এখানে বহুবচন গুলা নিতে হবে। এখানে যেহেতু জেন্ডার সমস্যা না, উলাইকা পুরুষবাচক স্ত্রীবাচক দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়, শুধু জেন্ডারটা ম্যাচ করাইলে হচ্ছে। আর আমি যখনই স্ত্রীবাচক এক বচনে চলে যাব, হাদিহির ক্ষেত্রে যাব, তো হাদিহির ক্ষেত্রে আমি হাদিহি মুসলিমুন, এটা কি বলতে পারবো হাদিহি মুসলিমুন, ইয়েস অর নো বলেন? হাদিহি মুসলিমুন, আপনারা বলছেন না। হাদিহি মুসলিমুন কেন বলতে পারবো না, কারণ হচ্ছে হাদি হচ্ছে স্ত্রীবাচকের জন্য ব্যবহৃত হয়, তো হাদিহি বলতে হইলে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাকে বলতে হইতো হাদিহি মুসলিমাতুন। সরি, এই যে হাদিহি মুসলিমাতুন, এখানেও পসিবল হাদিহি মুসলিমাতু মক্কাটা, মানে এটা হচ্ছে সে হচ্ছে মক্কার এক মুসলিম, ওই একজন স্ত্রীবাচক মুসলিম বলতে আমি এটা আনতে পারবো তখন। ওকে, লাস্ট ওয়ান, এটা নিয়ে এটাই লাস্ট প্রশ্ন। তিলকা, তিলকার সাথে আমি বলতে পারবো তিলকাল মুসলিমাতু, তিলকাল মুসলিমাতু বলতে পারবো কিনা, ইয়েস অর নো? আচ্ছা, ইয়েস নো, ইয়েস নো, আচ্ছা বেশিরভাগই ইয়েস, একজন বোধহয় নো দিয়েছেন। আচ্ছা, তিলকাল, তিলকার পরে বলতে পারবো, যিনি যারা মনে করতেছেন যে বলতে পারবো না, একটু চিন্তা করেন, তিলকা হচ্ছে স্ত্রীবাচকের জন্য ব্যবহৃত হয়। তো তিলকার সাথে এটা তো, এখানে তো স্ত্রীবাচক, এই যে এটা স্ত্রীবাচক ফর্ম আছে আল মুসলিমাতু, আর তিলকা যেহেতু এক বচনের জন্য ব্যবহৃত হয়, তো এখানে তিলকার জন্য আল মুসলিমাতু এক বচন হিসাবে ব্যবহৃত হয়েছে। আর তিলকার পর আলিফলাম আসলেই তো এটা বাক্যাংশ তৈরি হয়, ব্যবহৃত হইতেই পারে। আলিফলাম ছাড়াও বাক্যাংশ হইতে পারে, তখন এটা বাক্য হয়। এটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। সো এই ছিল অল টুগেদার আমাদের একটা সামারি। সো আপনারা এইটা, আপনাদের এত আসবে সামনে, সবসময় আসবে, আপনারা যতদিন আমাদের সাথে ক্লাস করবেন, আমাদের ক্লাস আরো অ্যাডভান্স যে যে ক্লাস হয় এখানে ক্লাস করেন, সব জায়গায় দেখবেন যে এই জিনিস পাবেন। বাক্যাংশের উপরে যদি আপনি দখল আনতে পারেন, আপনার সবকিছু অনেক সহজ হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা বাক্য শিখবো। তো কি ধরনের বাক্য, এটাকে বলে নামমাত্র বাক্য, বা ইংরেজিতে বলে নমিনাল সেন্টেন্স, আরবিতে এটা বলে জুমলাতুল ইসমিয়া। জুমলা হচ্ছে বাক্য, জুমলা এটার বাংলা নাম বা ইংরেজি নাম হচ্ছে সেন্টেন্স, বাংলা নাম হচ্ছে বাক্য।
আর ইসমিয়া ইসিম থেকে আসছে, মানে এটা হচ্ছে ইসমিয়া ইসিম সম্পর্কিত, মানে নামমাত্র বাক্য। ঠিক আছে। তো আমরা প্রথম ধাপে যেটা করেছিলাম, আমরা বিভিন্ন, মূলত আমরা হচ্ছে কিছু হরফে জার শিখেছি, 11টা হরফে জার শিখেছি, 7টা বা 8টা হরফুন নাসব শিখেছি, সর্বনাম শিখেছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ইসমুল ইশারা ইশারা শিখেছি, হাদা হাদিহি যালিকা তিলকা উলাইকা, এগুলো শিখেছি। ইসিম মুসলিম চার্ট দিয়ে বিভিন্ন ধরনের ইসিম শিখেছি, এর ব্যতিক্রম কিছু ইসিম শিখেছি, ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল শিখেছি, এগুলো সম্পর্কে আইডিয়া নিয়েছি। সবকিছু এখানে আনি নাই, মোরলেস আপনাকে জাস্ট একটা আইডিয়া দেওয়া যে এরকম আমরা যেটা বলেছিলাম, আপনারা যদি এগুলোর সাথে রিলেট করেন, এই যে আহ বিল্ডিং ব্লক গুলা, এটার সাথে চিন্তা করেন। দেন আমরা সেকেন্ড যেটা করেছি, আচ্ছা, এটা হচ্ছে এগুলার বাইরেও ধরেন একটা ইসিমের মুসলিম চার্টের এটা টাইপ সম্পর্কে জেনেছি, এটা ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে বচন শিখেছি। কিছু কিছু বহুবচন আছে যে সাধারণ নিয়মে মুসলিম চার্ট ফলো করে বহুবচন হয় না, এগুলো দেখেছি। এটার স্ট্যাটাস দেখেছি, রফা আনাসাব জার, এবং হচ্ছে এটার জেন্ডার দেখেছি, যে পুরুষবাচক স্ত্রীবাচক। দ্বিতীয় ধাপে এসে আমরা এই যে এই মাত্রই রিভিউ করলাম, যে আমরা বিভিন্ন, আমরা মূলত 6টা বাক্যাংশ দেখেছি। এর বাইরেও আমরা দেখেছি হচ্ছে আহ হারফুন নিদা মুনাদা দেখেছি। তারপর হচ্ছে আমরা হারফুন আত এবং মাতুফ দেখেছি। ওগুলো এক্স্যাক্টলি বাক্যাংশ না, বাট বাক্যাংশের মতো একটা কাছাকাছি জিনিস। তো আমরা এইগুলা দেখেছি। এগুলোর মানে হচ্ছে আসলে একটা ব্লকের সাথে আরেকটা ব্লককে কিভাবে জোড়া লাগাইতে হয়, এই জিনিসটা আমরা শিখেছি। তো আমরা দেখেন ইন্ডিভিজুয়ালি একটা ইসিমকে সম্পর্ক জানি, আবার একটা ইসিম সাথে আরেকটা ইসিম, একটা ইসিমের সাথে একটা হার্ফ জোড়া লাগানোর প্রসেসও জানি। দ্বিতীয় ধাপে এটা যখন শেষ করলাম, আজকে আমরা তৃতীয় ধাপে যেটা করব, এটা একটা একটা সুন্দর কমপ্লিট স্ট্রাকচার দাঁড় করায় ফেলবো, যে একটা বাক্য হয়ে যাবে। বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে যেটা দিয়ে একটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে বাক্য। বাক্যাংশ হচ্ছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, এটা আধা অর্ধেক কিছু একটা পার্শিয়াল একটা ধারণা দেয়। ঠিক আছে। তো এখানে যে একটা বাক্যের মধ্যে সাধারণত হচ্ছে এই 3টা পার্ট থাকে, এটাকে বলে মুক্তাদা, খবর, আর মুতাআল্লিক বিল খবর। এই শব্দগুলো হচ্ছে আপনাদের বাংলা বা ইংরেজিতে আপনারা খুব ভালোভাবেই জানেন। মুক্তাদা আপনি যদি বাংলায় বলি, এটাকে বলে উদ্দেশ্য। খবরকে বলে হচ্ছে ভিডিও। আর মুতাআল্লিক বিল খবর বাংলাতে বলে কিছু নাই। ইংরেজিতে যদি আসেন, এটাকে বলি হচ্ছে আমরা সাবজেক্ট, আর এটাকে বলি হচ্ছে প্রেডিকেট। যেহেতু আমরা একটা নমিনাল সেন্টেন্স দিয়ে কাজ করতেছি, নামমাত্র বাক্য, এজন্য আমরা বলতেছি যে নমিনাল সেন্টেন্সে কি কি থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট থাকে। আর এটাকে বাংলায় বললে হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় থাকে। সো বেসিকলি ইভেন কিছু কিছু গ্রামার বইয়ে হচ্ছে এই দুইটাই কি বলে, যে একটা বাক্যের মধ্যে এই দুইটা মূল অংশই থাকে, মুক্তাদা এবং খবর। বাট আমরা আরো একটা অতিরিক্ত অংশ দিয়ে শিখবো। এটা হলো বেসিকলি খবরকে আরো ক্লারিফাই করে। আপনি যদি এটাকে ব্যবহার না করতেন, তাহলে বলতে পারতেন এটা হচ্ছে মুক্তাদা আর বাকি পুরো অংশ হচ্ছে খবর। কিন্তু আমরা যেটা খবরটাকে আলাদা সেগ্রিগেট করেছি, যে একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে খবর সম্পর্কিত অতিরিক্ত কোনো অংশ। দেখেন এটা এই যে বিল খবর, বি, বি হচ্ছে একটা হারফে জার, আর হচ্ছে আল খবর বা আল খবরি, এটা হচ্ছে একটা মাজরুর। সো এটাও কিন্তু একটা অ্যারাবিক শব্দ, বাংলায় লিখেছি মুতাআল্লিক বিল খবর। তো মুতাআল্লিক মানে সম্পর্কিত, সংশ্লিষ্ট, তাহলে হচ্ছে খবর সম্পর্কিত, তার মানে খবর সম্পর্কিত কোনো তথ্য দেয় এই মুতাআল্লিক বিল খবর। আর মুক্তাদা, মুক্তাদা হচ্ছে এটা তো যেটা দিয়ে আমরা শুরু করি, মানে যার সম্পর্কে আসলে ইনফরমেশন দেওয়া হয়, কথা বলা হয়, যে হচ্ছে একটা চরিত্রের মূল, তাকে হচ্ছে মুক্তাদা। ঠিক আছে। আর খবর হচ্ছে ওই চরিত্রের মূল, যিনি বা যে জিনিসটা তার সম্পর্কে যে সংবাদটা দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে খবর। এখন মুক্তাদা, ওই জিনিস আমি এতক্ষণ যা বললাম ওই জিনিসটাই এখানে বলা আছে, যে তাইলে মুক্তাদা হচ্ছে যার সম্পর্কে বলা হবে, আর খবর হচ্ছে এই মুক্তাদা সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে খবর। আর মুতাআল্লিক বিল খবর হচ্ছে এই খবর সম্পর্কে অতিরিক্ত কিছু অংশ দিবে, তথ্য দিবে। এখন মুক্তাদা যারা যারা হতে পারবে, এই জিনিসগুলো আমাদের পরিচিত জিনিসপত্র, মানে আমাদের আমরা এতদিন যা পড়েছি ওই জিনিসগুলাই মুক্তাদা হতে পারবে। যেমন আপনারা একটা ইসিম হইতে পারে, ইসমুল ইশারা হইতে পারে, আপনারা অলরেডি চিনেন জিনিসগুলো, সর্বনাম হইতে পারে, মুদাফ মুদাফিলাই হইতে পারে, মাউসুফ সিফা হইতে পারে, ইসমুল ইশারা এবং আলিফ লাম যুক্ত ইসিম হইতে পারে, হচ্ছে হারফুন নাসাব এবং ইহার ইসিম হইতে পারে। এই যে প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে আগে পড়ে আসছি। খবর,
খবরের মধ্যেও দেখেন খবর একটা ইসিম হইতে পারে, একটা মুদাফিলাই হতে পারে, মাউসুফ সিফা হতে পারে, ইভেন একটা ফেল হিসেবেও খবর হিসেবে কাজ করতে পারে। এখন আমরা যে মুক্তাদা এবং খবর এতক্ষণ শুনলাম, তো ওগুলার কিছু উদাহরণ দেখি। যেমন আমি বলেছিলাম কি, মুক্তাদা হিসাবে একটা ইসিম হইতে পারে, একজন যে কোনো একটা নাম, কোনো কিছু একটা নাম হইতে পারে। যেমন আমাদের কোরআনুল কারিম থেকে আমি একটা উদাহরণ নিয়েছি, মোহাম্মদুন। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদুন। তো মোহাম্মদুন এটা হচ্ছে এখানে মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, উনি হচ্ছে রসুল্লাহ, আল্লাহ রসুল। এখানে দেখেন এটা হচ্ছে একটা মুদাফ ইলাই। তাহলে এই যে মোহাম্মদুর, এটা হচ্ছে মুক্তাদা, বা এটা হচ্ছে সাবজেক্ট, অথবা এটা হচ্ছে উদ্দেশ্য। আর ভিডিও বা হচ্ছে প্রেডিকেট অথবা খবর হিসাবে হচ্ছে রসুল্লাহ, মানে হচ্ছে আল্লাহ রসুল। একইভাবে আমি বলেছিলাম যে মুক্তাদা হিসাবে একটা সর্বনাম কাজ করতে পারে, যেমন হুয়া। হুয়া হচ্ছে সে, হুয়া, আনতা, আনতুম, আনা, যে কোনো সর্বনাম এখানে আপনি বসাইতে পারেন। যে হুয়া হচ্ছে সে, হুয়া মুহসিনুন। সে- এখানে দেখেন খবর হিসাবে কি আসছে, খবর হিসাবে শুধুমাত্র একটা ইসিম আসছে। আর এখানে কি আসছিল, এখানে হচ্ছে মুদাফ এবং হচ্ছে মুদাফ ইলাহি আসছে। আমি সংক্ষেপে লিখতেছি, কোন রকম একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো খবর হিসাবে মুদাফ ইলাহি আসছে, এখানে খবর হিসাবে শুধু একটা ইসিম আসছে। এখানে খবর হিসাবে একটা ইসিম আসছে, মুক্তাদা হিসাবে ইসিম আসছে। এখানে হচ্ছে মুক্তাদা হিসাবে সর্বনাম আসছে। ঠিক আছে, সবার লিখতেছি না, আপনারা একটু দেখে নেন। এখানে দেখেন মুক্তাদা হিসাবে কি আসছে, এখানে মুক্তাদা হিসাবে আসছে হচ্ছে একটা ইসমুল ইশারা। হাদা, হাদা, হা, এটা এটা হাদা, হাদি, দালিকা, তিলকা, এটা হচ্ছে কি একটা ইসমুল ইশারার লিস্ট। তো এটা একটা খবর, মুক্তাদা হিসাবে হাদা আসছে। কিন্তু দেখেন আলিফলাম আসে নাই। আলিফলাম যেহেতু আসে নাই তার পরপর, এজন্য এটা কিন্তু আর বাক্যাংশ হয় নাই, বরং একটা বাক্যও হয়ে গেছে। তো বাক্যর মধ্যে যেটা হয়েছে, যে এখানে যে খবর হিসাবে যেটা আসছে এটা হচ্ছে সিরাতুন মুস্তাকিমুন। আমরা যখন মিলায়া পড়ি তখন বলি সিরাতুম, এখানে মিমের সাথে অ্যামালগামেট করি, একসাথে মিলায়া পড়ি সিরাতুম মুস্তাকিম। বাট আমরা গ্রামারের স্বার্থে এখন বুঝার চেষ্টা করতেছি এটা হচ্ছে সিরাতুন মুস্তাকিমুন। তাহলে সিরাতুন মুস্তাকিমুন দেখেন এটা কিন্তু মুদাফ মুদাফিলাই সম্পর্ক না, কারণ এটাতে মুদাফ হইতে হইলে এটা লাইট হইতে হইতো, একটা হইতে হইতো। আর এখানে এটা কি থাকতো, এটা হচ্ছে মাজরুর বা জার ফর্ম হইতে পারে। তার মানে এই সম্পর্কটা আপনারা কি সম্পর্ক ধরতে পেরেছেন, যে সিরাতুন মুস্তাকিমুন? দেখি কমেন্ট একটু বলেন তো এটা কি সম্পর্ক। মাশাআল্লাহ, আপনারা অলরেডি লিখে ফেলছেন মাউসুফ সিফা, রাইট। এটা হচ্ছে মাউসুফ সিফা। তার মানে একটু আগে এখানে দেখলাম হচ্ছে মুদাফিলাই খবর হইতে পারে, এখানে দেখলাম একটা একটা ইসিম খবর হইতে পারে, এখানে দেখতেছি মাউসুফ সিফা খবর হইতে পারে। ঠিক আছে। আর এদিকে মুবতাদা হিসাবে দেখলাম একটা ইসিম হইতে পারে, একটা সর্বনাম হইতে পারে, একটা ইসমুল ইশারা হইতে পারে। এখন আসেন পরেরটা। তার মানে হাযা সিরাতুম মুস্তাকিমুন, এটা হচ্ছে একটা সরল পথ। এটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। কিন্তু দেখেন এটা বাক্য কেন বলতেছি, এটা একটা সরল পথ, এটা একটা আপনাকে পরিপূর্ণ সেন্স দিচ্ছে। আপনি, আমি যদি আর এটা সম্পর্কে নাও বলি, ইটস ওকে, এটা নিয়ে এটা মেসেজ ক্লিয়ার। এটা একটা সরল পথ, শেষ। আমি যদি বলি যে সে সৎ কর্মশীল, তার সম্পর্কে আমার ইনফরমেশন আপনাকে যেটা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। মানে এইটুকু আপনি একটা পরিপূর্ণ সেন্স পেয়ে গেলেন যে সে সৎ কর্মশীল। আমাদের মোহাম্মদ, আমাদের যে নবী, উনি হচ্ছে আল্লাহর একজন রসুল। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ রসুল। এটা দিয়ে আমি একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছি, সো এই জন্য এটা একটা বাক্য। পরের বাক্যটাতে আসেন, উম্মুহু। এখানে দেখেন উম্মু, উম্মুন, উম্মুন হচ্ছে হচ্ছে মা, হ্যাঁ, বা কোনো কিছুর মূল। ওই দুই সেন্সে ব্যবহৃত হয়, যে উম্মুন মা, বা হচ্ছে কোনো কিছুর মূল। এখানে হচ্ছে মা হিসাবে আসছেন। তাহলে আর হু, এটা হচ্ছে একটা অ্যাটাচ সর্বনাম বা যুক্ত সর্বনাম। তো যখন কোনো ইসিমের সাথে যুক্ত সর্বনাম আসে তখন এটাকে বলে হচ্ছে কি, তখন এটাকে হচ্ছে মুদাফিলাই হয়ে যায়। তাহলে উম্মুহু এটা হচ্ছে মুদাফিলাই। তাহলে দেখেন আমরা মুক্তাদা হিসাবে একটা ইসিম পেয়েছিলাম, একটা হচ্ছে সর্বনাম কাজ করতে পারে দেখেছি ইসমুল ইশারা। এখন দেখলাম মুদাফিলাই হিসাবেও মুক্তাদা কাজ করতে পারে। তাহলে উম্মুহু, তার মাতা, এটা হলো আমার, এইটুকু হচ্ছে আমার একটা মুক্তাদা। আর সিদ্দিক, সিদ্দিক হচ্ছে একজন সৎপরায়ণ নারী। দেখেন এটা ইস্তিবাচক শব্দ, সিদ্ধি অতুন। যখন আপনি থামেন তখন কি হয়, থামেন তখন কিন্তু এটা হায়ের উচ্চারণ হয়ে যায়। এজন্য আমি সিদ্ধি বলেছি, অথবা সিদ্ধি, সিদ্ধি অতুন।
আপনি যদি পুরাটা অক্ষ না করে বলতে থাকেন, তাহলে তার মা হচ্ছে একজন, তাহলে এটা কিন্তু একটা শুধুমাত্র একটা ইসিম খবর হিসাবে কাজ করতেছে। লাস্ট ওয়ান এই স্লাইডের জন্য, ইন্নাকা। ইন্না হচ্ছে একটা হারফুন নাসব, আর সাথে হচ্ছে একটা যুক্ত সর্বনাম আসছে, ইন্নাকা মানে নিশ্চয়ই, তুমি বা আপনি। তাহলে ইন্নাকা নিশ্চয়ই আপনি, সামি উদ্দোয়াই। তাহলে ইন্নাকা এখানে কি আসছে, এখানে হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম। তাহলে দেখেন আমরা মুক্তাদা হিসাবে একটা ইসিম কাজ করে পাইলাম, একটা হচ্ছে সর্বনাম কাজ করে, একটা ইসমুল ইশারা কাজ করে, মুদাফ মুদাফ ইলাইহি কাজ করতে পারে, মাউসুফ সিফাও কাজ করতে পারে। আমি এখানে উদাহরণ হিসাবে আনি নাই। আরফুন নাসব এবং ইহার ইসিম এটাও মুক্তাদা হিসেবে কাজ করতে পারে। এই যে ইন্নাকা মুক্তাদা হিসেবে কাজ করছে, যে নিশ্চয়ই আপনি। আর খবর হিসাবে কি আসছে, খবর হিসাবে একটা মুদাফ মুদাফ ইলাইহি আসছে। কিভাবে আমি বুঝলাম, দেখেন এখানে হচ্ছে সামি উ, সামি উন, নর্মাল শব্দটা হচ্ছে সামি উন হওয়ার কথা ছিল, বাট এটা সামি ও। তার মানে হচ্ছে এটা হচ্ছে লাইট ফর্মে আছে। আর লাইট ফর্মে থাকলে পরবর্তী শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা এটা দেখি। দেখেন এই যে লাস্টে জেড দিয়ে শেষ হয়েছে, দোয়া ই, তার মানে হচ্ছে দোয়া কবুলকারী, বা দোয়া, সরি কবুলকারী না, দোয়া শ্রবণকারী। সামিউ, সামিউ মানে হচ্ছে শুনেন আর কি। তাহলে হচ্ছে নিশ্চয়ই আপনি দোয়া শুনেন বা প্রার্থনা শ্রবণকারী। তো এইটুকু হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি খবর হিসাবে কাজ করলো। সো আমরা মুক্তাদা এবং খবর সম্পর্কে একটা ধারণা পাইলাম। নেক্সট যে আরেকটা পার্ট, মুতাআল্লিক বিল খবর। এটা হচ্ছে পার্টিকুলারলি দুইটা জিনিসই মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করে। দুইটা বাক্যাংশ যেটা আমরা আগে পড়েছি, এখন আমাদের কাজে লাগতেছে। একটা হচ্ছে জার মাজরুর, জারের হারফে জারের কথা মনে আছে, বা তা কাফলাম ও মিন ফিয়ান আলা হাত্তাইলা। তো এই শব্দের সাথে যখন একটা ইসিম বসে, তখন এটা হচ্ছে মানে এই হারফে জার গুলার পরে যখন এক ইসিম নিয়ে একটা মাজরুর, জার মাজরুর বাক্যাংশ তৈরি করে। তো যখনই একটা বাক্যের মধ্যে এই বাক্যাংশটা পাবেন, তখন বুঝবেন এটা মুতাআল্লিক বিল খবর। অথবা বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাইহি। বিশেষ মুদাফ একটা আমরা লিস্ট অফ শব্দ দেখেছি, যে একটা তালিকা দেখেছি শব্দের, যেগুলো হচ্ছে বিশেষ মুদাফ হিসেবে কাজ করে। তো বিশেষ মুদাফের পরে যখন একটা ইসিম আসে, তখন এটা বিশেষ মুদাফ ইলাইহি হিসাবে কাজ করে, অর্থাৎ মাজরুর ফর্মে হয়। তো এই দুইটা জিনিস হচ্ছে মুতাআল্লিক বিল হিসাব খবর হিসাবে কাজ করে। তো আমরা এখানে মেনলি মুতাআল্লিক বিল খবরের উদাহরণগুলো দেখি। যেমন আল্লাহ, এটা হচ্ছে একটা ইসিম হিসাবে কাজ করতেছে, এবং হচ্ছে এটা হচ্ছে মুবতাদা। তাহলে আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ বাসিরুন। তো বাসিরুন হচ্ছে একটা ইসিম। আল্লাহ তাআলা সম্পর্কে বলা হলো যে আল্লাহ তাআলা হচ্ছে দেখেন বা পর্যবেক্ষণ করেন, পর্যবেক্ষক। আল্লাহ বাসিরুন। আপনি দেখেন এইটুকু বলে আপনি যদি থেমে যেতে পারতেন, আল্লাহ বাসিরুন, ইটস ওকে, এটা একটা সব বাক্য হয়ে গেল। এখন মুতাআল্লিক বিল খবরের কাজটা হচ্ছে কি দেখেন, এই জিনিসটার ব্যাপারে আরো স্পেসিফিক করে, নির্দিষ্ট করে, হ্যাঁ, ওইটা সম্পর্কে তথ্য দিয়ে। তো এই যে কি দেখেন, এখানে এই কনটেক্সট অনুযায়ী আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা সবই দেখেন। আপনি যদি এখানে ছেড়ে দিতেন আল্লাহ বাসিরুন, আমি ধরে নিতাম ওকে আল্লাহ তাআলা সব দেখেন, এই এটার জন্য এইটুকুই অ্যাপ্লিকেবল আপাতত। কিন্তু কিছু কনটেক্সটে কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি দেখেন ওইটা নির্দিষ্ট করে দেওয়া ওই অডিয়েন্সের জন্য। তাহলে যেমন আল্লাহ, আল্লাহ বাসিরুন বিল ইবাদি। বিল ইবাদি, ইবাদি কথাটা কোথেকে আসছে, বা হচ্ছে আফরাজার, আর হচ্ছে আল ইবাদি। আল ইবাদি এটা মূলত ছিল আব্দুন, একজন ইবাদতকারী। আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদুন, মানে যেটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, এটা রেগুলার প্লুরাল না, এই জন্য এটা আব্দুন, আব্দুনা না হয়ে হচ্ছে ইবাদুন হয়েছে, হ্যাঁ। তো ইবাদুন থেকে যখন আলিফলাম যুক্ত করেন, তখন হয়ে যায় আল ইবাদু। আল ইবাদু ছিল আল ইবাদু, বা হারফে যার ব্যয়ের কারণে যেটা হয়েছে এখানে হচ্ছে আল ইবাদি হয়ে গেল, ঠিক আছে। তো বিল ইবাদি, তাহলে এইটা কাজ কিসের সাথে সম্পর্কিত, যেখানে এটা হচ্ছে বাসিরুনকে আরো, ধরেন আমি বললাম আমি বললাম যে আমি ম্যানেজার। আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি, আমি বললাম আমি ম্যানেজার। তো আপনি ম্যানেজার, এখন আপনার প্রশ্ন আসে না আমি কিসের ম্যানেজার ভাই। যেমন একজন এই যে এক বাবা, এক ছেলে তার বাবাকে চিঠি পাঠাইছে যে সে ম্যানেজার হয়েছে। তো বাবা তার ব্যাপক খুশি যে তার ছেলে ম্যানেজার হয়ে গেছে। তো পরবর্তীতে জানতে পারলো সে হচ্ছে বেসিক্যালি তার হলে ডাইনিং ম্যানেজার হয়েছে। তো এই যে এক্সট্রা ইনফরমেশনটা, যে আমি ম্যানেজার, সাথে কিসের ম্যানেজার, আমি হচ্ছে হলের ডাইনিং ম্যানেজার, আমি হচ্ছে ম্যানেজার কিসের, এই প্রজেক্টের ম্যানেজার, আমি ম্যানেজার আমি। তো এই যে শুধু ম্যানেজার, এটা হচ্ছে ছিল খবর, কিন্তু কতটুকু তার স্কোপটা কতটুকু এটা আরো নির্দিষ্ট করে দিচ্ছে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। যে
আমি। তো এই কনটেক্সটে আল্লাহু বাসিরুন কার ব্যাপারে হচ্ছে? বিল ইবাদি, আব্দ তার বান্দা সমূহের ব্যাপারে, তার বান্দাদের ব্যাপারে। বান্দা কিন্তু সবাই না, দুনিয়ার মধ্যে যত যারা আছে সবাই কিন্তু বান্দা না। বান্দা হচ্ছে যারা আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে মেনে নিছে, তারাই হচ্ছে বান্দা। এবং দুনিয়াতে সবচাইতে সম্মানিত পজিশন একজন মানুষের জন্য যেটা হতে পারে, সেটা হচ্ছে সে বান্দা যদি হয়, হইতে পারে, মানে আল্লাহ তাআলার বান্দা হইতে পারে। ঠিক আছে? তো আল্লাহ তাআলা এখানে নিশ্চয়ই কোনো ওই কনটেক্সটে এই ধরনের একটা বিষয় আসছে হয়তো, যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হচ্ছে সান্ত্বনা দিচ্ছেন যে আমি তোমাদের বিষয়গুলো খেয়াল করতেছি, তোমরা মাইর খাইতেছো, তোমরা এই হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমি বেখবর না, আমি দেখতেছি, আমি পর্যবেক্ষক। হ্যাঁ, আল্লাহু বাসিরুন বিল ইবাদি। একইভাবে পরবর্তী উদাহরণ দেখেন, আল্লাহ আলিমুন হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে জ্ঞানী, বা আল্লাহ তাআলা হচ্ছে জানেন বা অবগত রয়েছেন কাদের ব্যাপারে? বিজ্জালিমিনা। এই যে এখানেও তাই দেখেন, বি হারফে জার, তারপর হচ্ছে আল, এটা ছিল মূল শব্দটা ছিল আল জলিম। প্রথমে আপনি যদি মূল অংশটা আসি, এটা ছিল জলিমুনা, মানে এরকম ছিল জলিমুনা। এটার হচ্ছে যখন নাসব এবং জার ফর্মে হয়ে যায় জলিমিনা, ইনা এন্ডিং, এটা যেহেতু হারফে জার, এই জন্য হচ্ছে এটা জার ফর্মে নেওয়া হয়েছে বিজ্জালিমিনা। কিন্তু এখানে আবার আলিফ লাম যুক্ত করা হয়েছে এটা নির্দিষ্ট করার জন্য, এই জন্য বিজ আলিফ লাম অ্যাড হয়ে এটা হচ্ছে বিজ্জালিমিনা। তাহলে হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলা আলিমুন অবগত আছেন জলিমদের ব্যাপারে, যারা হচ্ছে জুলুমকারী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অবগত আছেন। তো দেখেন, আল্লাহ আলিমুন বলে ছেড়ে দেওয়া যাইতো লাইক উই ম্যানেজারের মতো, কিন্তু আল্লাহ তাআলা কোনো কোনো কনটেক্সটে আল্লাহ তাআলা তো সবই ব্যাপারে অবগত রয়েছেন, কিন্তু যখন আবার স্পেসিফিক বলে দেন যে জলেমরা জুলুম করতেছো, এটা এটা শেষ আছে, কারণ আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অবগত আছেন, তো এটা আলাদা গুরুত্ব বহন করে। তো মুতাআল্লিক বিল খবর কি কাজে লাগে আপনারা হয়তো বুঝতে পেরেছেন দুইটা উদাহরণের মাধ্যমে। তো মুতাআল্লিক বিল খবর দেখেন, নর্মালি এটার সিকোয়েন্স হচ্ছে এটা 3 নম্বর পজিশনে বসে, বাট এটা জরুরি না, এটা 2 নম্বর পজিশনে বসতে পারে। অর্থাৎ মুবতাদা পরে খবর না এসে খবর পরে আসতে পারে, মাঝখানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর চলে আসতে পারে। যখন কোনো একটা বাক্যকে বেশি গুরুত্ব দিতে, বেশি জোর দেওয়া হয়, তখন এটা হতে পারে। যেমন ইন্না দিনা, ইন্না হারফুন নাসব, আর আদ-দীনা এটা হচ্ছে ইসমুহা, এটার ইসিম। তাহলে ইন্না দিনা নিশ্চয়ই, দিন বা নিশ্চয়ই ধর্ম। ঠিক আছে? এটা হচ্ছে এটুকু অর্থ হয়েছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম, এটা মুবতাদা হিসেবে কাজ করতেছে। ইন্না দিনা, আর এটা হচ্ছে আল ইসলামু, মানে নিশ্চয়ই ধর্ম হচ্ছে ইসলাম, এইটুকু একটা খবর দেওয়া হলো। ইন্না দিনা ইসলামু, আপনি যখন এটা নাই, ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন এটা নাই, ইন্না দিনা আল ইসলামু, তাহলে হচ্ছে নিশ্চয়ই ধর্ম হলো ইসলাম, এইটুকু অর্থ দাঁড়া গেল। এখন আমি এটাকে, এখন এটাকে আরো স্পেসিফিক করা হলো যে ইনদাল্লাহি, মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে। এই যে ইনদা, এটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, এটার জন্য দেখেন মুদাফিলা হিসাবে, এই জন্য আল্লাহ লফজুল জালালা, যে আল্লাহ তাআলার যে নামটা, এটা হচ্ছে দেখেন কি মাজরুর ফর্মে আসছে, আল্লাহ ইনদাল্লাহি। তাহলে আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই ধর্ম কি? ধর্ম হচ্ছে ইসলাম, মানে একমাত্র মনোনীত দিন বা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আচ্ছা, এটা দেখলাম হচ্ছে আমরা শুরুতে দুইটা উদাহরণে দেখেছিলাম হচ্ছে আহ মুতাআল্লিক বিল খবর বসে হচ্ছে লাস্টে, তারপর দেখলাম হচ্ছে মাঝখানে। এখন দেখি মুতাআল্লিক বিল খবর কখনো কখনো বাক্যের কিছু কিছু বাক্যে, বিশেষ করে বাক্যের প্যাটার্ন ওয়াইজ একদম শুরুতে বসে। যেমন একইভাবে একটু আগে দেখেছেন এন্দা, সো এন্দা হচ্ছে একটা বিশেষ মুদাফ, ইন্দার কারণে এটা হয়ে গেল রব্বি। তাহলে ইন্দা রব্বি, মানে রবের নিকটে। এখন এই রব, যেখানে এখানে রব শব্দটা হচ্ছে এখানে লাইট ফর্মে আছে, মানে এটা রব্বুন রব্বান রব্বিন হওয়ার কথা ছিল, বাট ইন্দা রব্বিন না হয়ে ইন্দা রব্বি। ইন্দা রব্বি মানে হচ্ছে শুধু একটা জেড দিয়ে শেষ করছে, লাইট ফর্ম। তার মানে লাইট ফর্ম হইলে কি হবে? যেমন আজকে আমরা আপনাদেরকে এই এটা ধরেছিলাম যে বিশেষ মুদাফের পরে মুদাফিলা হিসাবে লাইট ফর্ম কি বসতে পারে, আপনারা হয়তো কেউ কেউ নাও বলেছেন। দেখেন এই যে লাইট ফর্ম বসতে পারবে কখন, যখন এরপরে আরেকটা মুদাফিলাই থাকবে। তাইলে এন দা রব্বিহি, মানে তাদের রবের নিকটে। এই বাক্যটা সাধারণত হচ্ছে এই ধরনের যে রয়েছে, আছে, এই ধরনের বাক্য প্যাটার্ন তৈরিতে শুরুতে বিশেষ মুদাফ এবং মুদাফিলাহি, সরি, মুতাআল্লিক বিল খবর শুরুতে আসতে পারে। তা ইন্দা রব্বিহিম, মানে তাদের রবের কাছে রয়েছে জান্নাতুন, জান্নাত রয়েছেন। হ্যাঁ,
জান্নাত আতুন মানে হচ্ছে অনেকগুলা জান্নাত, আসলে এটা হচ্ছে বেহেশতুন, মানে এটা প্লুরাল এখানে শব্দটা, আতুন দিয়ে যেহেতু শেষ হয়েছেন, তাহলে তাদের রবের কাছে রয়েছে জান্নাতুন। এই হলো একটা ধারণা। এখন দেখেন, আমি এই যে এতক্ষণ তো র্যান্ডমলি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বুঝিয়েছি, এখন এই জিনিসগুলোকে আপনি যদি প্যাটার্ন ফর্মে পড়েন তাহলে আপনাদেরকে ধরতে সুবিধা হবে। এই জন্য আমরা প্যাটার্ন আকারে পড়বো। যেমন প্রথম প্যাটার্ন পড়বো শুধু মুক্তাদা খবর, দ্বিতীয় প্যাটার্নে পড়বো আবার হচ্ছে মুবতাদা মুতাআল্লিক বিল খবর। হুম। তো সরি 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 সরি, আমি যেহেতু অলরেডি মুবতাদা খবর এবং হচ্ছে মুতাআল্লিক বিল খবর তিনটারই আলোচনা করে ফেলেছি। এখন শুধুমাত্র আপনাদের যে প্যাটার্ন ধরতে হবে, যেটা কোনটার মধ্যে কি আছে। যেমন আমরা যদি প্যাটার্ন এক, যেটা সেটা হচ্ছে মুবতাদা খবর, যেমন উদাহরণ হিসাবে যদি চিন্তা করেন, উলাইকা, এটা হচ্ছে একটা ইসমুল ইশারা, এটা হচ্ছে একটা মুবতাদা। আর আসহাবুন নারী, এটা হচ্ছে খবর। এই খবরটা কি, এই খবরটার মধ্যে হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি। এটা হওয়া পসিবল, অলরেডি আপনারা দেখেছেন। একইভাবে প্যাটার্ন টু তে আমরা যেটা করব, মুক্তাদা, এখানে কিন্তু খবরটা নাই, খবর উজ্জ আছে, এখানে হচ্ছে মুক্তাদা আর মুতাআল্লিক বিল খবর। এই প্যাটার্নে আমরা ফর্ম। আচ্ছা, আমি আম, মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমার নেটের প্রবলেম ছিল মনে হয়। আমি আবার দিচ্ছি, শেয়ার দিচ্ছি, একটু জাস্ট সময় দেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই না? আচ্ছা, একইভাবে আমরা প্যাটার্ন থ্রি, প্যাটার্ন ফোর আমি অনেকক্ষণ আলোচনা করেছি, এখন আর আমি করবো না। এখন হচ্ছে আপনাদের টার্ন। আপনারা আপনাদের আনমিউট করতে পারবেন আপনারা, হ্যাঁ? তো জাস্ট আনমিউট করার ক্ষেত্রে একটা রুলস ফলো করবেন। আনমিউট করে যখন কথা বলবেন তখন হচ্ছে একজন একটা ইনফরমেশন একবার অ্যান্সার দিবেন। মানে এটা মুক্তাদা 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 এভাবে তিনবার বললে কিন্তু অনেক বেশি সাউন্ড হবে এবং হচ্ছে কোনোটাই বোঝা যাবে না। এই জন্য অ্যান্সার বলবেন, একবারই বলবেন যে এটা হচ্ছে মুক্তাদা। খবরের ক্ষেত্রে আমি যখন প্রশ্ন করবো যেটা অ্যান্সার ঠিক, আর যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আনমিউট, মিউট করে দিবেন, আবার প্রয়োজনে আনমিউট করবেন। আপনাদের আর কত 10 মিনিটসের মতো আছে বা 12 মিনিটস, এটা আপনাদের সাথে একসাথে করি। আজকে আর আমি ওয়ান বাই ওয়ান হাত ধরে নিচ্ছি না, আপনি একটু ট্রাই করতেছি, দেখি আপনাদের আনমিউট করে দিয়ে এটা কতটা ম্যানেজেবল। তো আপনারা জাস্ট এখান থেকে আমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, এখানে বলেন তো যে এটা কি মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর, কোন অংশ? মুফতাদা। এটা হচ্ছে মুক্তাদা। মুবতাদা। হ্যাঁ। ওকে, চমৎকার। আবার মনে করে দিচ্ছি, আপনারা এটা মোর ফলো করেছেন আমি দেখেছি, মানে একবারই বলবেন যে মুবতাদা, ঠিক আছে? হুম। আচ্ছা, এবার বলেন এই বিকুল্লি শাইইন, এইটা কি ধরনের বাক্যাংশ? এখানে হচ্ছে কয়টা বাক্যাংশ? আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কয়টা বাক্যাংশ আছে, এক দুই তিন? তিনটা। তো তিনটা। আরো কারো কোনো অ্যান্সার আছে, বিকল্প? এক দুই তিন, দুইটা। কয়টা বাক্যাংশ আছে এখানে? আচ্ছা, দুইটা। তিনটা বলতেছেন, দুইটা বলতেছেন, একটা বাক্যাংশ আছে এরকম কেউ আছেন? তাহলেও বলতে পারেন যে একটা। দুটো আচ্ছা, দুটো। দুইটা বলতেছেন, ওকে। আচ্টা, এখানে মেনলি দুইটা আছে, একটা হচ্ছে বা হচ্ছে আরফে জার, আর কুল্লি হচ্ছে বিশেষ মুদাফ। তাহলে বিকুল্লি এটা হচ্ছে জার মাজরুর, আবার কুল্লি শাইইন এটা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে দুইটা বাক্যাংশ আছে। তো এটা যেহেতু শুরু হয়েছে আরফে জার দিয়ে, এই জন্য এই বাক্যাংশটাকে, ওভারঅল যে বাক্যাংশ, এই অংশটাকে আমি কি বলবো? মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর। মুতালিক মুতাল্লিক বিল খাবার। মুতালিক বিল খবর।
এটাকে মুতাল্লিক বলবো মুতাআল্লিক বিল খবর। ওকে, চমৎকার। মুতাল্লিক আচ্ছা, এই বাক্যের মধ্যে তাহলে খবর কোনটা বলেন তো? আলাইহিম। আলাইহিম আলাইহিম আলাইমুন আলাইমুন এটা হচ্ছে আলিমুন। আলিমুন। তাহলে হচ্ছে দেখেন, মুবতাদা হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা, খবরটা কি বলতেছে? আল্লাহ হচ্ছে আলিমুন, আল্লাহ হচ্ছে জ্ঞানী বা অবহিত, সবকিছু জানেন। কি ব্যাপারে? বিকুল্লি শাইইন, সমস্ত কিছুর ব্যাপারে। সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এবার আমাকে বলেন তো ভাইয়া এখানে এখন কি প্রশ্ন করা যাবে না পরে করব? প্রশ্ন আমার মনে হয় 8-10 মিনিট পরে করেন, তাহলে একসাথে আমি তখন প্রশ্নগুলো নিব। আপনি একটু মাথায় রাখেন বা আপনি হচ্ছে নোট নিয়ে রাখেন কি প্রশ্ন করবেন, আমি আসবো এখানে তখন, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেন তো যে আল মুহতাদুনা, এটা হচ্ছে কি ফর্মে আছে, রফা না সাবজার? রফা রফা। একটা জিনিস বলে রাখি, মুবতাদা অথবা খবর, এটা সাধারণভাবে কোনো যদি কারণ না পাওয়া যায়, এটা হচ্ছে রফা ফর্মেই থাকবে। আবার বলতেছি, মুবতাদা এবং খবর দুইটাই, মানে এই যে মুবতাদা এবং খবর দুইটা হচ্ছে যদি কোনো কারণ না পান, মানে নাসব অথবা জার হওয়ার জন্য, তাহলে এটা মুবতাদা। যেমন এখানে কিন্তু কোনো কারণ নাই এটাকে হচ্ছে নাসব অথবা জার হওয়ার জন্য, তো এই জন্য এটা হচ্ছে রফা ফর্ম। ঠিক আছে, এখন বলেন তো এটা একবচন না বহুবচন? বহুবচন বহুবচন কি দেখে কি দেখে বুঝলেন? উনা দেখে বুঝেছেন, উনা তাই না? ওকে, চমৎকার। তাহলে এটা হচ্ছে খবর। আর হুম, দেখেন এই, যেহেতু এটা হচ্ছে বহুবচন, এই জন্য এখানে দেখেন এটা কিন্তু বহুবচন ফর্মটা বসেছে। এটা কিন্তু একবচন একটা ফর্ম ছিল, এটা হচ্ছে হুয়া, মানে হচ্ছে সে, আর হুম হচ্ছে তারা। তাহলে দেখেন এটার সাথে এটা ম্যাচ করা আছে যে হুম আল মুহতাদুন, মানে তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ওকে, তারপর আমি আরেকটা উদাহরণ যাই। উলাইকা ফি দলালিন বাঈদিন। জাস্ট আমি এই উদাহরণটার কথা বলতেছি। এখানে উলাইকা, এটা আপনাদেরকে যে যত টার্মিনোলজি বলেছি বিভিন্ন ধরনের, এটাকে এটাকে তার মধ্যে কি বলবো? এটা কি হচ্ছে হারফুন নাসব বলতে পারি? ইসমুল ইশারা। আচ্ছা, রাইট, এটা হচ্ছে ইসমুল ইশারা। এখন দেখেন, ইসমুল ইশারার পরে বাক্যাংশ হয় হচ্ছে যখন এটার পরে একটা আলিফ লাম যুক্ত ইসিম পায়। তো এখানে কিন্তু আলিফ লাম যুক্ত ইসিম পাই নাই, এখানে শুরু হয়েছে আরেকটা হারফে জার দিয়ে, ফি দলালিন বাঈদিন। এখানে কয়টা বাক্যাংশ আছে বলতে পারবেন? 1, 2, 3 অপশন দুই দিলাম। দুই দুই। দুই আচ্ছা, অন্য কারো কোনো অপশন আছে? যারা একবার তো বলেছেন ফাইন, এর বাইরে অন্য কোনো, দুইয়ের বাইরে কেউ 3 কি বলবেন? তিনটা আছে তিনটা আছে। দুটো ওকে, 2ও পাইলাম, 3ও পাইলাম। ঠিক আছে, আমরা এখন হিসাব করব, হিসাব করে দেখবো কয়টা আছে। আচ্ছা, প্রথম যেটা আছে এটার নাম কি বলেন তো? প্রথম যে বাক্যাংশটা আছে এখানে, যার মাজরুর যারা মাজরুর জার মাজরুর, তাহলে হচ্ছে ফি হচ্ছে একটা হারফে জার, আর দালালিন দলালিন এটা হচ্ছে মাজরুর। তাহলে হচ্ছে জার মাজরুর হয়ে গেল। এখন আসেন দ্বিতীয় যে বাক্যাংশটা, সেটা হচ্ছে দলালিন বাইদিন। এইটা কি ধরনের বাক্যাংশ বলেন তো? মাওসুফ সিফা মাউসুফ সিফা। চমৎকার। হ্যাঁ, নাত মানত বা মাউসুফ সিফা সেম জিনিস। তাইলে এখন বলেন, টোটাল এখানে তাহলে বাক্যাংশ কয়টা পাইলাম? বাক্যাংশ পেয়েছি হচ্ছে দুইটা। এই ফি দলালিন এটা হচ্ছে একটা বাক্যাংশ, আর দলালিন বাইদিন এটা হচ্ছে আরেকটা বাক্যাংশ। ঠিক আছে, এবং এই পুরোটা মিলে কিন্তু এখানে কি, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। যে উলাইকা, তারা হচ্ছে সুদূর অনেক দূরের ভ্রান্তিতে রয়েছে। একটা তো মানুষের ভুলের তো একটা লিমিট আছে, একটা ছোট ভুল বড় ভুল, তারা হচ্ছে অনেক দূরের ভুলের মধ্যে আছে। ঠিক আছে, আর এখানে যেটা আছে, যেখানে খবরটা হচ্ছে উজ্জ্বল আছে, খবরটা নাই এই বাক্যের মধ্যে। আচ্ছা, এখানে আসেন, আহ লাহু, এই লাহুটা কি বলেন তো? এটা একটা ইসিম বা হচ্ছে একটা হার্ফ বা কি জার বলবো? ইসম মাজরুর যার মাজরুর জার মাজরুর ওকে, লাহু হচ্ছে একটা জার মাজরুর। এখানে লামটা হচ্ছে একটা হারফে জার, আর এখানে হুটা হচ্ছে একটা এটার সাথে অ্যাটাচ প্রোনাউন, যুক্ত সর্বনাম, তো দুইটা মিলে হচ্ছে একটা জার মাজরুর। সো জার মাজরুর যখন আসে বাক্যে, জার মাজরুর বা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফিলে আসে, তখন ওইটাকে আমরা কি বলি? মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর, এর মধ্যে কোনটা বলি? মুতাআল্লিক মুবতাদা রাইট, বিল তাহলে এটা খবর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো মুতাআল্লিক বিল খবর এটা হচ্ছে শুরুতে আসছে। তো লাহু মানে হচ্ছে তার জন্য, কি রয়েছে তার জন্য? আল মুলকু,
তো আল মুলকু এটা কি কি ফর্মে আছে বলেন তো? রফা নাসব জার তার মধ্যে রফা 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 ফর্মে আছে। তাহলে রফা ফর্মে আছে, এটা হচ্ছে এখানকার মুবতাদা। তার মানে একটা রফা বাক্যে মুবতাদাও পরে বসতে পারে, কখনো মুতাআল্লিক বিল খবর শুরুতে বসতে পারে। তাহলে লাহুল মুলকু মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা বা মুলকের ক্ষমতা বা সাম্রাজ্যের ক্ষমতা হচ্ছে কার জন্য? তার জন্য। এটা আসেন আল্লাহু মাআস সাবিরিন। তো আল্লাহটাকে আমি কি বলতে পারি? মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর, মুবতাদা মুবতাদা মুবতাদা। আচ্ছা, মাআস মুবতাদা সাবিরিনা এটা হচ্ছে, এটা কি একটা বাক্যাংশ না একটা একটা ইসিম বলেন তো? বাক্যাংশ একটু বাক্যাংশ কি একটা ধরনের বাক্যাংশ বাক্যাংশ এটা? বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাইহি বিশেষ মুদফ ও মুদফ মুদাফ ইলাইহি হ্যাঁ, বিশেষ মুদাফ মুদাফিলাই। তো বিশেষ মুদাফ মুদাফিলাই যদি একটা বাক্যে আমরা পাই, তাহলে এটাকে তখন কি বলবো? মুবতাদা মুতাল্লিক খবর, বিল মুতাআল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর এটাকে বলবো মুতাআল্লিক বিল খবর। তো মুতাআল্লিক বিল খবর, তাহলে আল্লাহু মাআস সাবিরিনা। তো যখন এই ধরনের বাক্যের প্যাটার্ন আসে, তখন বেসিক্যালি হচ্ছে খবর, যেটা আমি কে দিয়ে বোঝাচ্ছি, মানে খবরটা সাধারণত উজ্জ্বল থাকে। যেমন আল্লাহ হচ্ছে ধৈর্যশীলদের সাথে। আপনি যদি অর্থ বাই ওয়ার্ড করেন, তাহলে এটা হচ্ছে মাআস সাবিরিনা, মানে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে ধৈর্যশীলদের সাথে। এবং দেখেন এই যে এটা যে হচ্ছে বিশেষ মুদাফিলা, এটার প্রমাণ হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু মাজরুর ফর্মে আছে, জার ফর্মে আছে। মাজরুর, এই যে ইনা এন্ডিং আছে। হ্যাঁ, ইনা ইনা দিয়ে কিন্তু বহুবচন হয়, নাসব বা জার দুইটা একই রকম হয়, কিন্তু মা যেহেতু হচ্ছে মার পরে অবশ্যই জার, এই জন্য এটা আমরা জারই ধরতে হবে। তাহলে মা সাবিরিনা, তাহলে আল্লাহ মা সাবিরিনা। আর এই যে অতিরিক্ত যেটা আছেন বা রয়েছেন, তো এইটুকু হচ্ছে কি বেসিকলি উজ্জ আছে, এখানে নাই। এটার অর্থটা মানে এটা হচ্ছে, খবরটা হচ্ছে উজ্জ, আল্লাহ মা সাবিরিনা। তাহলে আল্লাহ তাআলা হচ্ছে ধৈর্যশীলদের সাথে আছেন। ঠিক আছে। উম এটা বলেন তো যে হাজা, এটাকে কি বলে গ্রামাটিক্যালি? এটার নাম কি? আমরা কি ইসমুল নামে? ইশারা মূল ইশারা। আর এখানে বলেন তো যে কয়টা বাক্যাংশ আছে? দুইটা একটা না দুইটা না দুইটা দুইটা কি কি বাক্যাংশ আছে? জার মাজরুর জার জার মিন মুদাফ ইলাইহি মিন ইন্দি ইন্দিল্লাহ মুদফ জি। একটা জার মাজরুর, মিন হচ্ছে আছে জার, আর ইন্দি হচ্ছে মুদাফ মাজরুর। আবার ইন্দি একই সাথে কি, ইন্দিটা কিন্তু নর্মাল মুদাফ না, এটা হচ্ছে একটা বিশেষ মুদাফ, বিশেষ মুদাফ তাই না? তাহলে পরেরটা হচ্ছে ওর সাথে মুদাফিলাই, মুদাফ তার মানে ইলাইহি দুইটা বাক্যাংশ পাই। ওকে, তাহলে এইটা দিয়ে যেটা হাজা মানে হচ্ছে ইহা, এটা বা ইহা, মিন মিন ইনদিল্লাহি, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা, আহ এইটা একটু বলেন তো যে এই বাক্যটা বলেন, এখানে এই অংশটার নাম কি, এটার নাম কি, এবং লাস্ট ওয়ান এটার নাম কি? প্রথমটা মুবতাদা, আল্লাহু সেকেন্ডটা খবর, আলিম আর লাস্টেরটা মুতাল্লিক বিল খবর। আল্লাহ হচ্ছে মুবতাদা আর মুতাআল্লিক আলিমুন খবর আলিমুন খবর। ওকে, যার একবার বলা হয়ে যাবে তিনি কিন্তু আর বলতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে রুলস আমার ক্লাসের জন্য। ইজাতি তো সুদূর এটা হচ্ছে মুতাআল্লি বিল খবর। ওকে, আর কেউ কি বলবেন? যিনি বলেন না এরকম কেউ একজন বলেন যে এখানে এই অংশটার নাম কি? মুতাআল্লি বিল খবর এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, কারণ এটা হচ্ছে আরফে জার দিয়ে শুরু হয়েছে, জার মাজরুর, দেন হচ্ছে এখানে মেইনলি হচ্ছে বি হচ্ছে আরফে জার, জাতি। এটা আমরা বলে তোর জাত শুদ্ধা চিনি আমি, তো ওই ওরকম ওই শব্দটাই এখান থেকে আসছে, ওরকম সেম সিমিলার শব্দ জাত, মানে হচ্ছে। আর এটা দেখেন, আর সুদূরি, সুদূর শব্দটা হচ্ছে সদ্রুন, হচ্ছে এক বচন, একটা অন্তরের কথা বলা হচ্ছে। আর সুদূর হচ্ছে বহু বচন, এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, মুসলিম চার্ট ফলো করে হয় না সুদূরুন। তো এটা যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে, এজন্য সুদূরুনটা হচ্ছে সুদূরু। আবার এটা যেহেতু হচ্ছে মুদাফিলা হিসাবে কাজ করতেছে, জাতের মুদাফিলাই, এজন্য এটা হচ্ছে সুদুরি। এইভাবে করে জিনিসটা ফর্ম করেছে। তাহলে হচ্ছে আল্লাহ তাআলা কি একটা মানুষদের যে অন্তরের যে জাত বা গোপন বিষয় সম্পর্কেও জানেন। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। এখানে আল্লাহ হচ্ছে মুবতাদা, আর আলিমুন হচ্ছে খবর। আর এই খবরটা সম্পর্কে, খবর কি ব্যাপারে,
এটা আরো বিশেষ বিশেষায়িত করে দিচ্ছে, আরো স্পেসিফিক করে দিচ্ছে হচ্ছে মুতাআল্লিক বিল খবর দিয়ে, যে আল্লাহ তাআলা হচ্ছে অন্তরের বিশেষ সম্পর্ক সম্পর্কে অবগত। আচ্ছা, 5টা 15 বেজে গেছে। আমি আমি নিয়ত হচ্ছে আজকের ক্লাসটা আমাদের কেউ কেউ রিকোয়েস্ট করেছিলেন না নেওয়ার জন্য, কিন্তু আমরা তারপরে নিয়েছি। কারণ হচ্ছে একদম ক্লাস না নেওয়া, এটা একটু আমাদের জন্য অনেক অনেক কিছু পেইনফুল, ক্লাস না করা অলরেডি অনেকদিন। আচ্ছা, এখন বলেন যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। রেকর্ডিংটা স্টপ করে দিলাম।